আগরতলা থেকে শিলং কিভাবে যেতে হবে তার একটা কমপ্লিট ভিডিও নিয়ে আমি চলে এলাম। এই ভিডিওতে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সো প্রথমেই তোমরা আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত যাবে ফ্লাইটে। ওইটার খরচা পড়বে 1200 থেকে 1500-র মধ্যে। আমাদের পড়েছিল 1400 করে টিকিটগুলো। দেন তোমরা গুয়াহাটি গিয়ে ক্যাব বুক করে নেবে। তোমরা যদি এয়ারপোর্ট থেকে একটু বেরিয়ে বাইরের দিকে হেঁটে আসো তাহলে অনেক কম রেটে পেয়ে যাবে। তার কারণ হচ্ছে গিয়ে করে ওইখানে শিলংয়ের গাড়িগুলো থাকে। তোমরা ট্রাই করবে শিলংয়ের গাড়িগুলোতে ওঠার, কারণ তারা অনেকটাই কম রেটে রাখে। আর যদি তোমরা আসামের গাড়িতে ওঠো তাহলে কিন্তু রেটটা বেশি পড়বে, কারণ ওরা শিলং পর্যন্ত যেতে অনেকটাই খরচা রেখে দেয়। তো ওই দিন যেহেতু যেতে যেতে আমাদের রাত্রি হয়ে গেছিলো, পৌঁছতে তোমরা ঠিক আগের ভিডিওতেই দেখলে রাত্রি হয়ে গেছে। তো আমরা ওই দিন আর কিচ্ছু ঘুরতে পারিনি। তো নেক্সট দিন মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আশেপাশে যা যা আছে স্পটগুলো ওইগুলো আমরা দেখে নেব, কারণ নেক্সট দিনটা ছিল আমাদের অত্যন্ত সুন্দর একটা জায়গা দেখার জন্য। তো প্রথম দিনটা আমরা রাখলাম সাইডে যা যা স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। সো এখন আমরা আছি হচ্ছে গিয়ে করে এলিফ্যান্ট ফলসের এখানে। তো আমি এটাই এখন নিচে গিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, একদম নিচে আমি চলে এসেছি, তোমাদের নিচ থেকে আমি ঝর্ণাটা দেখাচ্ছি। দেখো জলটা কতটা স্বচ্ছ, আর ওপর থেকে এগুলো পড়ছে। এই একটাই ঝর্ণা ছিল যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখে নাও। আর এতটা সুন্দর সাইডের পরিবেশগুলো, জাস্ট অপূর্ব অপূর্ব। হাঁসগুলো ছিল, ওইগুলো যাচ্ছিল, মানে দেখে করে মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই। আমরা সবাই এটাই বলছিলাম। ঝর্ণার আওয়াজটা তোমরা শোনো এবার। ওইখানে ট্রেডিশনাল যে ড্রেসটা আছে সেটা বৌদি পরে নিল। তো আমি বলছিলাম আমি পরবো, প্রথমে ভাবছিলাম, কিন্তু এরপর ভাবছি যে না, আমি পরবো না, বৌদি পরছে। তো আমি তোমাদের কমপ্লিট ভিডিও যেহেতু দেবো বলেছি, ওইটাই দেখাচ্ছিলাম যে ওরা কিভাবে কি পরছে। প্রথমে ড্রেসটা পরিয়ে নিয়েছে, তারপর ওদের যা জুয়েলারি ছিল ওইগুলো পরাচ্ছিল। তো ওইটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা আমাকে জানিও। আর নেক্সট দিন যে আমরা গাড়িটা বুকিং করেছিলাম শিলং থেকে, শিলং পুলিশ বাজার থেকে আমরা আসলে ক্যাবটা বুকিং করেছিলাম। তো ওইটাও আমরা টোটাল সাইডের যা স্পট ছিল আমরা দেখবো বলেছি 2000-এর মধ্যে হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওদের সাথে এটা বার্গেনিং টাইপের করতে হয়, বার্গেনিং না করলে ওরা এটা কমাতে চায় না। উপরের দিকে যাবে যেখানে কম থাকে, উপরের দিকে গেলে পরে পুলিশ বাজার উপরের যে রাস্তাটা আছে ওই দিকে গেলে ওইখান থেকে ওরা রেটটা কমাতে থাকে আস্তে আস্তে। প্রথমেই যদি যাও ওই যে ওদের লোকালিটি থাকে ওরা দামটা বাড়িয়ে রাখে। হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।